এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে লরি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল। বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের তৎপরতায় ফের ধরা পড়ল নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই একটি লরি। শনিবার সকালে চুরাইবাড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তার আড়াল থেকে পাচারের জন্য লুকিয়ে রাখা বিভিন্ন কার্টুনে প্রায় 2000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে লরি চালক পশ্চিমবঙ্গের মালদা থানার কালীচকের বাসিন্দা রবিউল শেখকে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা স্বামীর। পারিবারিক অশান্তি থেকে মর্মান্তিক ঘটনা সংঘটিত কাছাড়ের সোনাই শহরে স্ত্রীকে প্রাণে শেষ করে দিতে কুপিয়ে হত্যার চেষ্টা স্বামীর। পলায়নের ব্যর্থ চেষ্টা হামলাকারীর আত্মগোপন করলে পুলিশ তাকে খুঁজে বের করে আটক করে। সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত একটি বটিদা উদ্ধার করে আটক করেছে হামলাকারীকে। মরণাপন্ন অবস্থায় গৃহবধূকে চিকিৎসাধীন করেছে পুলিশ। 3 সন্তানের জননী আক্রান্ত গৃহবধূর অবস্থা অত্যন্ত সংকটজনক। পাথারকান্দি কলকলি ঘাটে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে নড়ে চড়ে বসল বন বিভাগ। লঙ্গাই নদী থেকে বালি তোলার কাজে ব্যবহার করে লুকিয়ে রাখা 2টি পাম্প মেশিন সহ আনুষঙ্গিক সামগ্রী বাজেয়াপ্ত করল বন বিভাগ। তবে এতে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি এবং কোনো মালিকও বের হয়নি। লস অ্যাঞ্জেলেসে নতুন বিপদের আশঙ্কা। আগুনের টর্নেডোর তীব্র আশঙ্কা, বড় আকারের নতুন দাবানলের সতর্কবার্তা। সান্তা এনা নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে উদ্ধারকারী দল। লস অ্যাঞ্জেলেসে এবার আগুনের টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত বাতাসের গতি আরো বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঘন্টায় 30 মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস 70 মাইলে পৌঁছানোর সংখ্যা। পৃথিবীর কোনো প্রযুক্তি যেন কাজে আসছে না সেখানে আগুন নেভানোর কাজে ইতিমধ্যে $170 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লস অ্যাঞ্জেলেসে। আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের প্রকল্প বিতরণের নামে ব্যাপক অনিয়ম এবং কেলেঙ্কারি পর্দাফাঁস। সংখ্যালঘু প্রকল্পের হিতাধিকারী তালিকায় ধরা পড়ল সংখ্যাগুরু হিন্দুদের নাম। তাছাড়া কাছাড় জেলায় বরাদ্দ 9টি ই-রিকশার মধ্যে 7টি উধাও। শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যানের ভাষ্যে বেরিয়ে এলো সংখ্যালঘুদের নামে সরকারি বরাদ্দ সামগ্রী বন্টনে ব্যাপক অসঙ্গতি এবং অনিয়মের তথ্য। শুষ্ক মৌসুমে ধুলো ঝড় থেকে মুক্তি পেতে 5 গ্রাম টাউনশিপে সড়ক দুর্ঘটনা। স্থানীয় মানুষ অবরোধ করে বসেন 5 গ্রাম টাউনশিপ আপার কলোনির একমাত্র যাতায়াতের রাস্তা। স্থানীয় মানুষের অভিযোগ, কাঁচা কাগজ কলে সংরক্ষিত অঞ্চল টাউনশিপে ওএনজিসির জঙ্গল পরিষ্কারের কাজ চলছে। প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে এবং সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে উঠেছে। রাস্তার বেহাল অবস্থায় ধুলো ঝড়ে নাকাল টাউনশিপ আপার কলোনির মানুষজন। শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুণ্ঠন। শিলচরে প্রেমতলায় শুরু হওয়া নালা এবং গার্ডওয়াল নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ। সরজমিন পরিদর্শন করে অভিযোগ উত্থাপন করে সরব হলো কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদারে কাজ পাইয়ে দেওয়ার জন্য মুনাফা আদায়ের জন্য শিলচরে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। জনসাধারণের অর্থে এইসব নয়ছয় করাটা কোনোভাবেই মেনে নেবে না জেলা কংগ্রেস, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে তারা। ফিলিস্তিনের ঐতিহাসিক জয়, ইসরায়েলের পরাজয়ে বিশ্ব অবাক। প্রথম ধাপে ইসরায়েলি 33 জনের বিনিময়ে মুক্তি পাচ্ছে প্রায় 2000 ফিলিস্তিনি। 19 জানুয়ারি কাল রবিবার থেকে শুরু হচ্ছে বন্দী বিনিময়। 95 জনের বিনিময়ে 3 জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস। যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে আমেরিকার বিদায়ী এবং নবাগত প্রেসিডেন্টের। ক্ষতিগ্রস্ত সেখানে ক্ষতি পোষাতে গাজাকে আর্থিক সহায়তাও দেবে আমেরিকা। সীমান্ত অপেক্ষারত খাবার এবং পানীয় জল বোঝাই 600টি ট্রাক বিনা বাধায় গাজায় দুর্গতদের পৌঁছাতেও ছাড়পত্র পেয়েছে। ইন্দো বাংলা সীমান্তে চুপিসারে মাটির উঁচু বাঁধ তৈরি বাংলাদেশে। বর্ষা নামলে কৃত্রিম বন্যায় ভাসবে কৈলাসহর। প্রাচীর সম বাঁধ তৈরি করে কৈলাসহরবাসীকে ডুবিয়ে মারার চক্রান্ত সামনে আসতেই সীমান্তবাসীদের মধ্যে তীব্র উদ্বেগ আর শঙ্কা তৈরি হয়েছে। সীমান্তের 10 কিলোমিটার এলাকা বাঁধ তৈরি শুরু হয়েছে। বাংলাদেশের রহস্যজনক বাঁধ নির্মাণের কাজ দিনে নয় শুধুমাত্র রাতে চলছে বলে অভিযোগ। আসামের ডিমা হাসাও উল্টে গেল স্কুল বাস, প্রাণ হারালো তৃতীয় শ্রেণীর এক পড়ুয়া। দুর্ঘটনায় প্রায় 20 জন পড়ুয়া আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার স্কুলে যাওয়ার পথে উমরাংশ থানার অধীন এলাকায় একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে স্কুল বাসের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আহতদের মধ্যে 6 জন পড়ুয়ার আঘাত গুরুতর, তাদের হুজাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়। ধলেশ্বর বাইপাস এলাকায় জোরকদমে চলছে ভারতমালার কাজ। আগামী 5 বছর ভারতমালার সড়ক পাল্টে দেবে 5 গ্রামের চেহারা। আজ শনিবার ভারতমালা কাজের অগ্রগতি পরিদর্শন করলেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায়। ভারতমালা সড়ক এবং সেতু নির্মাণ কাজ পরিদর্শনের পাশাপাশি যারা জমি ছেড়ে দিয়েছেন কাজের জন্য তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখলেন এডিসি। তিনি জানিয়েছেন ভারতমালা সড়ক এবং সেতু নির্মাণের জন্য জোরগতিতে দিনরাত কাজ চলছে। আগামী 2026 সালের ডিসেম্বরের ভেতরে কাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন এডিসি।
অবশেষে ন্যায় পাচ্ছেন তিলোত্তমার পরিবার। আর্জিকর মামলার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। 160 পাতা রায়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত, 12 মিনিটেই কোর্ট শেষ। আগামী 20 জানুয়ারি সোমবার তার সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস। রায়ের পর কোর্টে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা মা। আস্থার পূর্ণ মর্যাদা রেখেছেন বিচারক। কাঁদতে কাঁদতে বিচারককে ধন্যবাদ জানিয়েছেন তিলোত্তমার বাবা মা। প্রচারে বেরিয়ে আক্রান্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আপ সুপ্রিমো গাড়ি লক্ষ্য করে উড়ে এলো পাথর। দিল্লিতে কেজরির উপর হামলা, গাড়িতে পড়লো আদলা ইট। ঘটনার পরে বিজেপিকে নিশানা করেছে আপের অভিযোগ, এই হামলা নেপথ্যে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। আসন্ন নির্বাচনে হারার ভয়ে বিজেপির তরফে কেজরিকে লক্ষ্য করে পাথর এবং ইটের টুকরো ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু সম্বোধন করলে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণই পেলেন না মোদী। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথি তালিকায় পড়শি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম থাকলেও নেই মোদীর নাম। আপকি বার ট্রাম্প সরকার, আমেরিকায় মোদীর স্লোগানের পরেই হেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 6 বছর পুরনো সেই ইস্যুকে সামনে এনে ট্রাম্প মোদীকে এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখছে বহু আন্তর্জাতিক বিশ্লেষক। মোদীর আমন্ত্রণ না জানানোর ঘটনাকে বহু মিডিয়া ভারতকে অপমান বলে উল্লেখ করে নেপথ্যে ট্রাম্পের প্রতিপক্ষ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দেখানো হচ্ছে। সিরিয়াল কিলার দিল্লির কসাই গ্রেপ্তার করার 1 বছর পর বছর 48-এর চন্দ্রকান্ত বিহারের বাসিন্দা 2023 সালে 90 দিনের পেরোলে ছাড়া পেয়ে পালিয়েছিল, কিন্তু তারপর আর জেলে ফিরে আসেনি। চন্দ্রকান্তের খোঁজে গত 1 বছরের বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পুরাতন দিল্লি রেল স্টেশন থেকে এই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করে পুলিশ। পাটনায় একটি নার্সিং হোমের পাশে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হলো। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো একজন। শনিবার ঘটনাটি ঘটেছে আগমকোয়া এলাকায়। আচমকায় জোরালো বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হুড়োহুড়ি পড়ে যায়। তারপরে দেখা যায় নার্সিং হোমের পাশে একটি ঘরে রক্তাক্ত অবস্থায় দুজন পড়ে রয়েছেন। স্থানীয়দের তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন, অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। সংসদে বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হতে পারে আগামী 31 জানুয়ারি, চলতে পারে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি সূত্রে খবর, 1 ফেব্রুয়ারি সংসদে 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রকের একটি সূত্রে শনিবার এই কথা জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবার। কারণ গত বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চেয়েছিল অর্থমন্ত্রী নির্মলাকে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে 8ম বারের মতো বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। পুলিশ সুপারের বাড়ির সামনে সার্ভিস বন্দুক থেকে নিজেকে গুলি কনস্টেবলের। শেয়ার বাজারে ক্ষতির জের। নাগপুরে পুলিশ সুপারের বাড়ির সামনে পাহারায় নিযুক্ত ছিলেন হেড কনস্টেবল। সেখানে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেয়ার বাজারে বিপুল অঙ্কের টাকা লোকসান হয়েছে তার, আর সে কারণে চরম পদক্ষেপ করেছেন সেই কনস্টেবল। ফসল নষ্ট করা নিয়ে ফের বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শনিবার। বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে এদেশের কৃষকদের জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সুখদেবপুরের সীমান্তে। অভিযোগ, বাংলাদেশের কয়েকজন ঢুকে ভারতের ভূখণ্ডে থাকা জমির ফসল নষ্ট করেছিল, তা দেখে পাল্টা তেড়ে যায় ভারতীয় কৃষকরা। শিরোনাম এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।